28শে জানুয়ারি শুরু হচ্ছে 48তম কলকাতার আন্তর্জাতিক বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে জানুয়ারি শুরু হচ্ছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ওই দিন বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণে একটি উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক হলো। সেখানে মেলা আয়োজক সংস্থা পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল সহ প্রশাসনের একাধিক শীর্ষপদের কর্তারা। বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, বইমেলা সফল করতে সিসি ক্যামেরা, পুলিশি নজরদারি সহ যাবতীয় নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হবে। পুলিশের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সেটা বলে দেওয়া হবে, বাট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এভরিথিং 26 জানুয়ারি জন্য যা অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটা করা হচ্ছে। আর বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় ওটাকে আমরা দেখবো। অ্যারেঞ্জমেন্ট থাকবে, সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, অগ্নি নির্বাপন ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা প্রাঙ্গণে। মেলা মাঠে স্টলের অলিতে গলিতে অগ্নিসংযোগ ঠেকাতে 12টি মোটরবাইক কর্মী মোতায়েন করা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে থাকছে ফায়ার রোবট ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম। বৈঠক শেষে বইমেলা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু, গিল্ড কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশ। প্রত্যেকবার বইমেলার আগে আমরা নিজেরা একবার দেখে নিই যে বইমেলা এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে, যেটা শুরু হবে 28 তারিখ থেকে 9 তারিখ অবধি। অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কিনা। আমাদের আজকে ফায়ারের পক্ষ থেকে আমরা একটা মিটিং এখানে অর্গানাইজ করেছিলাম। ফায়ারের সাথে আমাদের পুলিশ কমিশনারও ছিল, আমাদের ফায়ারের মধ্যে ডিজি ছিলেন, আমাদের ফায়ারের সেক্রেটারি ছিলেন খলিল আহমেদ স্যার, গিল্ডের দুজন যারা মূল কর্তা ত্রিদীপ দা এবং আমাদের সুধাংশু দে ছিলেন, আর আমাদের ডিজি সাহেব থেকে শুরু করে ডাইরেক্টর, এডিজি সবাই ছিলেন, আর পুলিশেরও বললাম কর্মকর্তা ছিলেন। আমাদের যেটা বক্তব্য হচ্ছে মেলা সুষ্ঠু সুন্দরভাবে হোক, তার জন্যে প্রিকশন, এবং কর্পোরেশনকেও ডেকেছিলাম আমরা, এমডিওকেও ডেকেছিলাম আমরা, যাতে স্মুথলি এটাকে রান করা হয়। সেই জন্য একবার নিজেরাও ফিজিক্যালি দেখে নেব। 28 তারিখে এটার উদ্বোধন, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন, 9 তারিখ অবধি চলবে। এটা সুষ্ঠু সুন্দরভাবে যাতে হতে পারে, এটা বিধাননগরে, কেন এটা কলকাতার একটা প্রেস্টিজ বুক ফেয়ার, এটা ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, যাতে মানুষ ভালোভাবে সবটা আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা না হয়। আমাদের 12টা মোটরসাইকেল থাকছে, টেন্ডারও সাফিসিয়েন্ট থাকবে, বড় বাউজারও থাকবে, যা লাগবে সবই থাকবে, এবং দুটো রোবটও এখানে রাখার ব্যবস্থা হচ্ছে। মানে ধরুন আমরা এই বইমেলা পাবলিশার বুক সেলার গিল্ড, এটা 48তম বইমেলা। আর ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধু সুধাংশু দে এই বইমেলার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি, প্রায় 25 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো আমরা সবসময় মনে করি যে আমরা সবসময় প্রস্তুত থাকি, যত দিক থেকে যত রকম সমস্যা আসুক যাতে সেগুলোকে আমরা মোকাবিলা করতে পারি। কিন্তু অভিজ্ঞতা তো মানুষের শেষ হয় না, আর প্রস্তুতিরও কোনো শেষ হয় না। তো আমরা এবছর সব দিক থেকে যাতে সুষ্ঠুভাবে করা যায়, মাননীয় মন্ত্রী এবং অন্যান্য সমস্ত দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী এই বইমেলাকে একটি বিশেষ জায়গায় উন্নীত করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর বৃহত্তম বইমেলা হিসেবে চিহ্নিত হয়েছে। জার্মান অ্যাম্বাসাডার মাননীয় অ্যাকারম্যান উনি বলছেন, ডক্টর অ্যাকারম্যান উনি বলছেন, দিস ইজ দ্য কুম্ভ মেলা অফ বুকস। এবং জার্মানির অনুকরণে আমরা এই বইমেলা শুরু করেছিলাম ফ্র্যাঙ্কফার্ট বইমেলায়।
আজকে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলাকে আমরা পিছনে ফেলে দিয়েছি। সুতরাং প্রস্তুতি সব রকম আমরা নিচ্ছি, কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে একটা ওপেন এয়ার বুক ফেস্টিভ্যাল, মানে উন্মুক্ত আকাশের নিচে। সব রকম প্রিকশন নিলেও সবসময় আমাদের একটা দুশ্চিন্তা, একটা আতঙ্ক, একটা উদ্বেগ এই বইমেলার 12 দিন আমাদের মধ্যে থেকে যায়। আশা করব আপনাদের সকলের সহযোগিতায় বইমেলা সুন্দরভাবে শেষ করতে পারব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।